ইন্দিরা, তুমি এটা বলছো একদম ঠিক বলছো। আর তাছাড়া এই পুরো প্ল্যানিংটা আমাদের, তারপরেও তুমি এইভাবে মানে আমার চোখে চোখ রেখে যে কেন কথা বলতে পারছো না, আমি সেটা ঠিক বুঝলাম না। ও, এইবার বুঝলাম। কাল রাতে যে আমি অমৃতার সাথে এক ঘরে ছিলাম, সেটা নিয়েই নিশ্চয়ই তুমি খুব ডিস্টার্বড। আর সেটাই হয়তো তোমার মনে একটা সন্দেহ ডানা বেঁধেছে, তাই তো? না, বিশ্বাস করো, আমি সত্যি তোমায় ভুল বুঝছি না। এই মুহূর্তে তোমার পরিস্থিতিটা ঠিক কতটা কঠিন আমি খুব ভালো করে বুঝতে পারছি। কারণ হঠাৎ করে তোমাকে অমৃতাকে মেনে নিতে হচ্ছে, অমৃতা কৃষের সাথে থাকতে হচ্ছে, ওদের ভালো লাগা খারাপ লাগা সবটাকে তোমাকে মেনে নিয়ে চলতে হচ্ছে। আমি বুঝতে পারছি, তোমাকে বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে না। বিশ্বাস করো ইন্দিরা, কাল সারাটা রাত আমি এক মুহূর্ত ঘুমোতে পারিনি। সবসময় মনে হচ্ছিল যে আমি কখন তোমার কাছে যাব, কখন তোমাকে নিজের কাছে পাবো। মানে এমন একটা মুহূর্ত এসে গেছিল ইন্দিরা, যখন আমি ভাবছিলাম যে না, আমি আর পারছি না, অমৃতাকে আমি সব সত্যিটা বলে দেবো। কিন্তু কি চাইছে অমৃতা? নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের স্বীকৃতি চাইছে, তাই তো? চাইবেই তো। অনন্যা চ্যাটার্জি রাত দিন ওর কানে এইসব কথাগুলো ঢোকাচ্ছে, আর ও নিশ্চয়ই ওনার কথা শুনেই এসব করছে। একদম ঠিক বলেছো ইন্দিরা, একদম ঠিক বলেছো। অমৃতা এটাই করছে। আর এনিওয়েজ ইন্দিরা, অমৃতা কি করবে কি করছে সেটা নিয়ে আমি জাস্ট নট কনসার্নড। মানে এই সব কিছুর মাঝখানে আমার একটা ব্যাপার নিয়ে আমার টেনশন হচ্ছে। টেনশন? কি টেনশন? ইন্দিরা, এই সব কিছুর মাঝখানে তুমি আমাকে ভুল বুঝবে না তো? দেখো ইন্দিরা, তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে কিন্তু এই লড়াই আমি কোনোভাবেই জিততে পারবো না। আমি হেরে যাবো ইন্দিরা, পুরোপুরি হেরে যাব। বিশ্বাস করো ভিকি স্যার, আমি কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে অবিশ্বাস করিনি, সত্যি বলছি। তবে হ্যাঁ, আমি একটু ভয় পেয়েছিলাম, একটু নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। জানো তো, সারাটা রাত না চোখের পাতা এক করতে পারিনি। ভোরবেলায় উঠে একা একা বসেও ছিলাম, আর তখন একটা কথাই মনে আসছিল, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমার জীবনে ঠিক কি পরিবর্তন আসতে পারে। আমি ভাবছিলাম সত্যি কি এই লড়াইটা থেকে আমাকে সরে যেতে হবে। এই ফিউচার ড্রিম স্কুল, এই বাড়ি, এই শহর, তোমাদের সবাইকে ছেড়ে কি আবার আমাকে গ্রামে ফিরে যেতে হবে? ইন্দিরা, কি বললে তুমি? সবকিছু ছেড়ে তুমি চলে যাবে? ইন্দিরা, তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেব না। এই ফিউচার ড্রিম স্কুল আমাদের স্বপ্ন। এই ফিউচার ড্রিম স্কুলের তুমি প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল হয়ে তুমি স্কুলকে অনেক দূরে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমাদের সব আশা শেষ হয়ে যাবে ইন্দিরা। তাই প্লিজ এই ভাবনাটা মনে এনো না। দেখো ইন্দিরা, আমাদের যে বিশ্বাসের ভিতটা আছে ওটা যাতে না নড়ে যায়, তাই কিন্তু তোমার কথা শুনে আমি এখানে এসেছি। দেখো ইন্দিরা,
এরকম একটা সময় আমি আশা করছি যে অন্তত তুমি আমাকে বুঝবে, অন্তত তুমি আমার পাশে থাকবে। বিশ্বাস করো ভিকি স্যার, আমি কিন্তু এক মুহূর্তের জন্য তোমাকে অবিশ্বাস করিনি। আমি আমি মনে প্রাণে তোমাকে বিশ্বাস করি, কিন্তু কি জানো তো, মাঝে মাঝে ভয় করে, এটা ভেবে ভয় করে যে এই বাড়ি, স্কুল, সবকিছু পাওয়ার লড়াইটা করতে করতে যে জিনিসটা আমার পাও না, সেটা যদি আমার কাছ থেকে দূরে সরে যায়, তখন আমি কি করব? আমি আমি বুঝতে পারবো তো, আমি সেই দিন লড়াইটা লড়তে পারবো তো? একদিন হয়তো দেখবো সবকিছুর জন্য লড়াই করতে করতে আমারই আর কিছু নেই। শোনো, আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, এরপর আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ, আর সাবধানে থাকবে তুমি। আসছি। না না স্যার, দেখুন আমি বলছিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। মানে পুজোর একেবারে শুরু হওয়ার মুখে, এখন যদি একবার কোর্ট বন্ধ হয়ে যায়, সেই লক্ষ্মী পুজোর পর কোর্ট খুলবে, সেক্ষেত্রে আমাদের খুব বিপদ হয়ে যাবে স্যার। না 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 স্যার, আমি বলতে চাইছিলাম যে ইমিডিয়েটলি যদি কাগজপত্রগুলো নোটারিতে জমা দেওয়া যায়, কাজকর্ম যদি গুটিয়ে ফেলা যায়, তাহলে খুব সুবিধা হতো স্যার। নাহলে স্যার সেই লক্ষ্মী পুজোর পর এতগুলো দিন খুব বিপদ হয়ে যাবে স্যার। তাহলে বলুন স্যার, এখন আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার, ওকে, রাখছি, হ্যাঁ, বাই। কি হলো, কি বলছে, হবে না? কোনো চান্স নেই, মানে পুজোর সময় তো ওদের খুব রাশ আছে, সেক্ষেত্রে ওদের খুব অসুবিধা হয়ে যাবে। তবে একটা কাজ করা যেতে পারে, আমরা কাগজপত্রগুলো কালকেই জমা দিতে পারি, কিন্তু কাজকর্ম সব পুজোর পরেই হবে। সে কি? কি বলছোটা কি ছোটকা? এত কষ্ট করে এফোর্ট দিয়ে আমরা আসল কাজটা করলাম, আর তুমি এখন বলছো এসব কিছু এখন হবে না, যা হবে পুজোর পর। ছোটকা কেন কেন এরকম বলছো? তুমি কেন বুঝতে পারছো না? মা কিন্তু সন্দেহ করতে গিয়েছিল, কিন্তু মাকে আমরা সন্দেহ করতে দিইনি, এমনভাবে কাজটা করেছি কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ইনফ্যাক্ট মাও কিছু বুঝতে পারেনি, আর তুমি এখন বলছো এইসব কিছু করা যাবে না, যা হবে পুজোর পর। কিন্তু কেন ছোটকা? এই দিনটার জন্য আমরা এতদিন ওয়েট করে আছি। ছোটকা যে করেই হোক না কেন আমাদের এই কাজটা এখনই করতে হবে। অর্ঘ, আমাদের হাতে তো নেই ব্যাপারটা, এখন কি করব আমরা? তবে ছোটকা, এটা যদি ডিলে হয় তাহলে কিন্তু আরো একটা সমস্যা হতে পারে। সমস্যা? কি সমস্যা? জেম্মার যদি মনে পড়ে যায় যে ওই কাগজগুলোতে জেম্মা সাইন করেছিল, কিন্তু তারপরেও স্কুল থেকে কোনো রিপ্লাই, মানে কোনো মেল জেম্মার কাছে আসেনি, তখন কি হবে? দেখো, স্কুল সংক্রান্ত যে কোনো কাগজে যখন জেম্মা সাইন করে, তখন কিন্তু স্কুল থেকে একটা মেল জেম্মার মেল আইডিতে পাঠানো হয়। ন্যাচারালি সেটা জেম্মা নিজেই চেক করে। এবারে পুজোর মধ্যে যদি জেম্মা চেক করে দেখে যে কোনো মেল আসেনি, জেম্মাকে কোনো রিপ্লাই করা হয়নি, তখন কি হবে? জেম্মা যদি ডিরেক্টলি এসে আমাদেরকে চার্জ করে, এসে যদি বলে যে আমরা জেম্মাকে কোথায় সাইন করালাম, কেন সাইন করালাম, কোনো রিপ্লাই এলো না কেন, কোনো অ্যাকনলেজমেন্ট এলো না কেন, তখন ছোটকা, তখন আমরা কি করব? আমরা তো বিপদে পড়ে যাব। তাহলে এখন আমাদের কি করণীয় বলতে এখন আমাদের একটাই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই পুজোর কটা দিন বড় বৌদিকে পুজোর আনন্দে এমনভাবে মাতিয়ে রাখতে হবে যাতে বড় বৌদি এসব কথা ভুলে যায়, যাতে স্কুলের কোনো ব্যাপারে কথা বলার সুযোগই না পায়, বুঝলি? কিন্তু ছোটকা, বাই চান্স যদি মা জিজ্ঞেস করে তখন? হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এখন পুজোর ছুটি চলছে, সব জায়গায় কাজকর্ম বন্ধ আছে, তাই হয়তো কোনো মেল আসেনি, পুজো মিটলে আমরা সব খোঁজখবর নিয়ে নেব। দেখ, এছাড়া আমাদের হাতে কোনো অপশান নেই, এরকমই কিছু একটা বলতে হবে। ঠিক আছে, তাহলে সেটাই হবে। ভগবান শুধু আমাদের একটু হেল্প করে দিক, তাহলে আমরা যেভাবে প্ল্যান করেছি সব কিছু ঠিক সেইভাবেই হবে। আর
আর যদি সেটা না হয়, যদি আমাদের প্ল্যান মতন কাজটা না হয়, তখন মা যদি বুঝতে পেরে যায় আমরা মায়ের এগেনস্টে এতদিন কাজ করে গেছি, মানে মায়ের সাপোর্টে আমরা কেউ ছিলাম না, আমরা সবাই এই খেলাটায় মাকে হারাবো বলে এক হয়ে লড়ে গেছি, তখন তখন কি করবো আমরা? তখন কি করব সেটা তখনই ভাবা যাবে, কিন্তু তাও আমাদের এই রিস্কটা নিতেই হবে। যাই হোক আমি সুযোগ বুঝে বৌদি ভাইকে পুরো ব্যাপারটা জানাচ্ছি।